হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। ভাইফোঁটার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করতে দেরি হয়ে গেল, তো ভাবলাম ঠিক আছে, কোনো তো অসুবিধা নেই, ভিডিও তো করাই আছে, দেরিতে আছে তো কী আছে, শেয়ার তো করা যেতেই পারে, তাই না বলো? আর দেখো, ভাইফোঁটার যে আর কি ফোঁটার যে ভিডিওটা, ফোঁটা তো দাদাকে দিয়েছি। তো ফোঁটা দিতে বসার আগে, তার আগে আর কি ঠাকুরকে ফোঁটা দেবো বলতে ঠাকুরকে আর কি পুজো দিয়ে তারপরে আর কি হনুমানজি, আমি তো হনুমানজির পুজো করি আর হনুমানজিকে আমি ভাই হিসাবে মানি, তাই হনুমানজিকে আর গণেশজিকে আমি ফোঁটার সময় ফোঁটা দিই, আর রাখিতে আমি কিন্তু রাখি পরাই। এবার আমি যদি বাড়িতে নাও থাকি তাহলেও আমি কিন্তু মাকে আর কি বলে দিই, টাকা দিয়ে দিই, আমি কিনে দিয়ে দিই ঠাকুরকে। আর হনুমানজিকে কিন্তু আমি আজকের থেকে না, অনেক বছর হয়ে গেছে, প্রায় কত বলবো, 12-13 বছরের বেশি হবে, আমি কিন্তু হনুমানজিকে কিন্তু আমি রাখি পরাই। অনেকে বলেই যে হনুমানজির নাকি পুজো করতে নেই, এই নেই সেই নেই, তো সেক্ষেত্রে আমি যেহেতু ভাই মানি, তাই আমি এই জিনিসটাকে আমি মানি না। তো দেখো, আমি এখানে একবারে স্নান টান করে রেডি হয়ে ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো, কিন্তু পরে না আর শাড়ি পরলাম না, কারণ মা ব্যস্ত রয়েছে মা রান্নাবান্না নিয়ে। এবার শাড়ি পরিয়ে দেবে কে, এইসব নিয়ে আর শাড়ি আর পরিনি, তাই চুড়িদারটাই পরে নিয়েছিলাম, কুর্তিটা পরে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই কুর্তিটা কিন্তু আমি ওই যখন শিলিগুড়িতে যখন ঘুরতে যাই তখন আর কি তোমাদের দাদাভাই আর কি বেশ কটা একবারে কিনেছিল, তখন তার মধ্যে এটাও একটা ছিল, ওই পছন্দ করে দিয়েছিল। তো কুর্তিটা কিন্তু বেশ ভালো আর পরেও আরাম। তো কুর্তিটা আর কি ওই দিনকেই আর কি পরে নিয়েছিলাম, যে ধোয়া কাঁচা কুর্তি পরে পুজো দিয়ে তারপরে আর কি ফোঁটাটা দেব। তো দেখো, এখানে আর কি পুজো দিচ্ছিলাম আর কি, প্রথমে আর মহাদেবকে স্নান করিয়ে স্নান টান করিয়ে ঠরিয়ে নিয়ে তারপরে ঠাকুরকেও ফোঁটা দেব। আর আরেকটা কথা, যেহেতু আর কি ওই দিনটা আমার দাদার আবার জন্মবার ছিল, সেহেতু কালির ফোঁটাটা আর কি দিইনি, শুধু দইয়ের ফোঁটা দিয়ে করা হয়েছিল। আর এখানে দইয়ের ফোঁটা আর চন্দন দিয়ে, কারণ জন্মবারে দিতে নেই কালির ফোঁটা। এবার যদিও বা আমি জানি না যে আমার শ্বশুরবাড়িতে ফোঁটা আছে কি নেই, কারণ আমার যেহেতু শাশুড়ি মা নেই, সেহেতু আমি এগুলো জানি না, তাই আমি আমার নিজের মতো করে, আমার মন থেকে বিশ্বাস করে ঠাকুরকে, তো আমি আমার মতো করে আমি করি। তো আমি মনে করি এটা আমার সংসার, আমি ঠাকুরকে বিশ্বাস করি, আমার সংসারে আমি যেটা করব এটাই নিয়ম। নিয়ম বলে না তেমন কিছু হয় না, জানো তো, সবটাই কিন্তু বানানো। তো যাই হোক, আর পেছনে আমার মেয়ে ঘুরঘুর করছে, আর আমার মেয়ে ওদিকে আমার লিপস্টিকগুলো কিনে পুরো সত্যানাশ করছিল। আমার মেয়ে এখন কি করে, আমার লিপস্টিক, আমার সাদা জিনিসগুলোকে নিয়ে নিয়ে নিজে মাখতে শুরু করে দেয়, এই করে করে আমার একটা লিপস্টিকও নষ্টই করে ফেলেছি, দেখো কি করছে দুষ্টুমি। তো ফাইনালি দেখো, এখানে আমার পুজো হয়ে গেছে, আর এই দেখো, এটা আমার কিন্তু সিংহাসন, ছোট্ট সিংহাসন, আমার সিংহাসন বলতে আমার বাপের বাড়ির, অবশ্যই আমারও, কারণ এই যে সিংহাসনে যা ঠাকুর সব কিন্তু আমার, আমি আর কি হনুমানজি বলো, মহাদেব বলো, গণেশ ঠাকুর বলো, আমি কিন্তু এনে এনে প্রতিষ্ঠা করেছি। তো আর এখানে আমি ফোঁটা দেবো, ফোঁটার প্লেটটাও আমি সাজিয়ে নিয়েছি। আর মেয়ে যেহেতু 5 বছর হয়নি, তাই মেয়ে আর আমার বাবাকে ফোঁটা দেবে, তো সেটা আর দেয়নি, যেহেতু 5 বছর এখনও হয়। তো আগেরবার তোমরা যারা আমার ভাইফোঁটার আর কি ব্লগ দেখেছো, তারা তো জানে, তো সেইবার আর কি শাড়ি টাড়ি পরে বেশ সেজেগুজে করেছিলাম, কিন্তু এবার শরীরটাও ভালো ছিল না, আর শরীরের থেকে বড় কথা মনটাও না ভালো ছিল না, জানো তো। তো কী যেন সেটা হয়েছিল, এখন এই মুহূর্তে না আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু কী যেন বেশ একটা ছিল, কিছু একটা কারণে মন খারাপ ছিল। তো যেটা দেখবো আমার মুখ দেখেই বুঝতে পারবে, ভালো ছিল না মন টন। আর আমার মেয়ে দেখে মুখে হাত দিয়ে কি লজ্জা পাচ্ছিল না কি করছিল ওই জানে, ওইখানে বসে বসে আর কি দেখছে। আগেরবার তখন আরও একদম ছোট্ট ছিল, এখন বড় হচ্ছে আর দুষ্টুমিগুলো বেশি করে করে শিখছে। আর তেমন বেশি কিছু আয়োজন করিনি, খুব সামান্য আয়োজন, একদমই দেখতেই পেলে তোমরা, জাস্ট 5 রকমের মিষ্টি
আর ফোঁটার জন্য দই, চন্দন আর ধান দুব্য, ব্যাস এটুকু পর্যন্তই। তো তেমন বেশি কিছু আর কি এবার আর করা হয়নি। তো এখানে ভাই ফোঁটা টোটা দিচ্ছি, আর এদিকে মেয়ে দুষ্টুমি করছিল। তো এই আর কি, তো সেটাই আর কি মাকে বলছিলাম। তো এখানে দেখো ফোঁটা দেওয়া কমপ্লিট, আর এখানে মিষ্টি আর জল খাইয়ে দিলাম দাদাকে। তো ফাইনালি ব্যাস ফোঁটা কমপ্লিট আর কি, আর তো তেমন কিছুই না। আর আমার তো একটাই দাদা। আর আগে যখন মানে ছোট ছিলাম তখন তো মামাবাড়ি যেতাম, অনেক ভাই বোনরা আমার একসাথে হতাম। তো সেই দিনগুলো সত্যি মানে স্পেশাল যখন দিনগুলো আসে তখন মনে পড়ে তাদের কথা, খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, মন খারাপ লাগলো, তাই না? সময় পরিস্থিতি সব সময় সারা জীবন তো সমান থাকে না। সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে জীবনে, কারণ এটার নামই জীবন। পেছন ফিরে তাকালে অনেক স্মৃতি পড়ে থাকবে, অনেক কিছু ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে থাকবে। তাই সব কিছু উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। তো আমাদের ফোঁটা এই বছরের মতো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ভাইফোঁটার পরের দিনকেই মানে ওই দিন আর কি, মানে কী বলতো, ওই দিন হিসাবে আর কি আবার দাদার বার্থডেও পড়ে যায় যেহেতু, তো সেই খাওয়া দাওয়াও করব। তো এই সব নিয়ে আর কি বলছিলাম। এখানে দেখো মেয়েও টাকা পেয়ে গেল। তো চলো, কেমন লাগলো অবশ্যই।